সুতাবই গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মকর সংক্রান্তি উপলক্ষে 2 দিনব্যাপী বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আজ শেষ দিনে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী, যেখানে 35টি বিভাগে 300 জনেরও বেশি ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যেখানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মৃণাল ব্যানার্জি, বিশিষ্ট শিক্ষক শ্যামল গোস্বামী, দীপক গড়াই, দীপক কর্মকার সহ এলাকার বিশিষ্ট জনেরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভাস চক্রবর্তী, সুকুমার বাউরি, সোমনাথ ব্যানার্জি, গণেশ দাস, অলোক মাঝি, ফটিক বাউরি, সৌমিক গোস্বামী, সৈকত গোস্বামী, অর্জুন বাউরি, সুদীপ্ত দাস, সৌমিত্র দাস, আনন্দ মাঝিরা জানান, যুব সমাজকে নেশা ও জুয়া মুক্ত করে তোলার লক্ষ্যে প্রতি বছরই আমাদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরুলিয়া জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকেও যুবক যুবতীরা এখানে অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয়। এবার চলে যাব আমরা 50 মিটার রেস জুনিয়র 1। আবার দেখে নেব, এটা 7 বছর ধরে চলছে। আর আমাদের এই যে আমাদের ভাইগুলো আছে, তাদের প্রচেষ্টায় আনন্দ, সুকুমার, বাপ্পা, টিপু, সৌরভ, কাজল, এছাড়াও আছে অনিমা দাস, উপরে আছে পার্থ দাস, তার উপরে আছে নির্মল দাস, অর্জুন মাস্টার, বাচ্চু আছে, আনন্দ আছে, সবাই আছে। এদেরকে দেখতে হবে যে এদেরকে যে সময় দিচ্ছে, যে সময়টা মানে কিভাবে দিচ্ছে, এই অল্প কম সময়ে কিভাবে দিচ্ছে, ঘরের সব কাজ করে সব কাজ মানে সুস্থ রেখে, এটাও একটা অস্বাভাবিক। আর কোথা থেকে এই প্রাইজগুলো আসছে, কোথার থেকে কোন তহবিল থেকে আসছে, সেগুলো আমাদেরকে ধ্যান দিতে হবে। আর অনিমা দাস আমাদের বরাবর প্যান্ডেলের সমস্ত কাজ, সমস্ত যে প্যান্ডেল সেটা দিয়ে থাকে, সেটাকেও তার জন্য তাকে ধন্যবাদ। আর এটা আমাদের যেমন এই ক্রীড়া প্রতিযোগিতাটা সারা জীবন চলে এবং সুস্থভাবে চলে, ভালোভাবে চলে। এবং দেখতে হবে যে আমাদের এটা প্রথম লক্ষ্য হচ্ছে যে আমাদের নতুন ছেলে তৈরি করা। এখান থেকে আমাদের গ্রাম লেভেল থেকে যে ব্লক লেভেল থেকে মহকুমা লেভেল, তারপরে জেলা লেভেল, তারপরে আমরা রাজ্য লেভেল, এটা আমাদের পাঠাবার যেন বন্দোবস্ত হয়ে যায়। আর সব থেকে মাঠটা ভালো রাখতে হবে। আর আমাদের যে গ্রামের যে ছেলেমেয়েরা, তারা অংশগ্রহণ নিতে ইচ্ছুক নয়, মানে তারা কম্পিটিশনে পেছিয়ে যাব এই মনোভাবগুলোকে ঘুচাতে হবে। কারণ তাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কাছেই মাঠ, সমস্ত কিছু রেডি করা আছে, তো সংগ্রাম করতে হবে, সাহস রাখতে হবে, বুকে বর রাখতে হবে এবং উপরওয়ালার আশীর্বাদ রাখতে হবে। এভাবে এগিয়ে যেতে হবে। কারণ বিভিন্ন রাজ্য থেকে, আমাদের বিভিন্ন জেলা থেকে আসে, সেগুলোর সাথে আমাদের কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন সুলভ, মানে সুলভ মনোভাবটা রাখতে হবে, যে কম্পিটিশন সুলভ, কোনো ঝগড়াঝাটি নয়, সেটা কম্পিটিশন সুলভ মনোভাব রেখে আমাদেরকে কাজ করতে হবে। আর আমাদের এই যে আমাদের কর্মীরা আছে, তারা যেন দীর্ঘদিন বেঁচে থাকে, সুস্থ থাকে, সবল থাকে, এটা আমি চিরজীবন আশীর্বাদ করব। কারণ এরা ছাড়া হবে না। আমরা চেয়ারে বসে থাকি, প্রাইজ বিতরণ করি, এটুকুই। আর আমাদের কোনো ভূমিকা নেই, ভূমিকা শুধু এদের। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।